স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। বিশ্বনাথ ও ছাতক সীমান্তের খাগহাটা খানবাড়ির বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের সেক্রেটারি জেনারেল ইঞ্জিনিয়ার খসরু মোহাম্মদ খান তার বাবা মার নামে হাজী তোতাব খান অ্যান্ড সুফিয়া খাতুন ফাউন্ডেশন নামে একটি সেবামূলক প্রতিষ্ঠান স্থাপন করেছেন। খাগহাটা খানবাড়িতে আনুষ্ঠানিকভাবে ওই ফাউন্ডেশনের উদ্বোধন করা হয়েছে। এই ফাউন্ডেশনের মাধ্যমে খাগহাটা খানবাড়িতে হাজী তোতাব খান সুফিয়া খাতুন নুরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, খানবাড়ি কমপ্লেক্স অ্যান্ড মসজিদ সহ মানব কল্যাণে গ্রহণ করা আরও নানাবিধ প্রজেক্ট পরিচালিত হবে। হাজী তোতাব খান অ্যান্ড সুফিয়া খাতুন ফাউন্ডেশনের উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও ফাউন্ডার চেয়ারম্যান ইঞ্জিনিয়ার খসরু মোহাম্মদ খান। বক্তব্যে তিনি বলেন, মানব কল্যাণে কাজ করার লক্ষ্যেই বাবা মার নামে দিনী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছে, যেখানে বিশ্বনাথ, ছাতক ও জগন্নাথপুর সীমান্তের অসহায় ও হতদরিদ্র মানুষেরা উপকৃত হবেন। তাই এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা প্রয়োজন। প্রিন্সিপাল মাওলানা ইমদাদুল হক নোমানীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন দোলারবাজার ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আলম, সিঙ্গেরকাজ পাবলিক বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ গভর্নিং বডির সাবেক সভাপতি আলহাজ আবারক আলী, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক খান, বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব আজমান আলী, ছাতক প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ হারুনুর রশিদ, বিশ্বনাথ মডেল প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের সহ আরও অনেকে। সভা শেষে অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এটার মাধ্যমে আমরা যে আমাদের এলাকার উন্নয়ন কাজের জন্য আমরা এগিয়ে এসেছি, বিশেষ করে যারা বাচ্চারা ওরা লেখাপড়ার সুবিধা করে দেওয়া, বয়স্ক যারা আছেন এরা চিকিৎসা করা, ফাউন্ডেশন আন্ডারে আমাদের পারিবারিক যে অর্থায়নে আমরা কাজ করব এলাকার উন্নয়নের জন্য। তাদের যে ইচ্ছাটা হলো মানুষের সেবা করা, এলাকাবাসীর সেবা করা এবং এলাকার সন্তানদেরকে সুশিক্ষিত করে তোলা। সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম বলেছেন, বিএনপি জনগণের আস্থা ভালোবাসা অর্জন করে হৃদয়ে স্থান করে নিয়েছে। তিনি আরও বলেন, তারেক রহমানের হাত ধরে নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে এগিয়ে চলেছে বিএনপি। তিনি যুক্তরাজ্য থেকে দেশে আসার পর সিলেট মহানগর বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদানকালে সংবর্ধিত অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লুদির সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাফিক মাহবুবের পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্র দলের সাবেক আহ্বায়ক এবং বিএনপি নেতা ফয়সাল আহমদ চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, মহানগর বিএনপির সহসভাপতি জিয়াউল গনি, আরেফিন জিল্লুর, আমির হোসেন, সাদিকুর রহমান সাদিক, মাহবুব কাদির শাহী, জেলা বিএনপির উপদেষ্টা কামরুল হাসান শাহিন সহ আরও অনেকে। মৌলভীবাজার সৈয়দ শাহ মুস্তফা রহমতুল্লাহ আলাইহি ফাউন্ডেশনের উদ্যোগে সদর উপজেলা ব্যাপী মেধাবৃত্তি পরীক্ষা 2024 অনুষ্ঠিত হয়েছে। এবারের বৃত্তি পরীক্ষা মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার মৌলভীবাজার সৈয়দ শাহ মুস্তফা রহমতুল্লাহ আলাইহি ফাউন্ডেশনের উদ্যোগে মৌলভীবাজার সদর উপজেলা ব্যাপী মেধাবৃত্তি পরীক্ষা 2024 অনুষ্ঠিত হয়েছে। উক্ত পরীক্ষায় ফলাফল ও সনদ বিতরণ অনুষ্ঠানে ফাউন্ডেশনের মহাসচিব মাওলানা মোহাম্মদ আব্দুর রশিদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ লোকমান খান নবীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি মোহাম্মদ শামসুল ইসলাম। বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ ফারুক আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুস সামাদ মিয়া। উক্ত মেধাবৃত্তি পরীক্ষায় 500 জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। উপস্থিত অতিথিরা এই উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের বক্তব্য রাখেন। আমি মেধা ফাউন্ডেশনের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা এই কষ্ট ত্যাগ স্বীকার করে ছাত্রদের হাতে আর্থিক পুরস্কার এখনই পুরস্কার তুলে দেবেন, সেজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। এই মেধা পরীক্ষায় অংশগ্রহণের কারণে তোমার পড়াশোনা এগিয়ে যাবে। মৌলভীবাজার সৈয়দ শাহ মুস্তফা রহমতুল্লাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব মাওলানা শেখ বদরুল ইসলাম সাহেবের সার্বিক তত্ত্বাবধানে আজকের এই বৃত্তি অনুষ্ঠান, মেধাবৃত্তি অনুষ্ঠান আমরা পরিচালনা করছি। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা এই ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতি বছর আমরা মেধাবৃত্তি পরীক্ষা নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই শাহ মুস্তফা ফাউন্ডেশনের যে কষ্ট করে যারা উপদেষ্টা, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সদস্যবৃন্দ
তারা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আমি মনে করি এই পরীক্ষাটা, এই কষ্ট তাদের সার্থক হবে। এবারে প্রথমবারের মতো এই ফাউন্ডেশনের এই মেধাবৃত্তি পরীক্ষায় অনেক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে, যেটা মানে ভবিষ্যতে শিক্ষার্থীদেরকে শিক্ষার প্রতি উৎসাহিত করার জন্য একটা বড় গুরুত্বপূর্ণ অবদান। আমরা সবার সার্বিক মঙ্গল কামনা করছি এবং আগামীতে যেন এদেশের ছাত্রগুলা ভালো মেধাবী হয়, তার পিছনে যেন আমরা আরো বেশি করে শ্রম দিতে পারি। শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরে তাদের আবেগ ও অনুভূতি প্রকাশ করেন। মৌলভীবাজার সামস্তবা ফাউন্ডেশন কর্তৃক আজকের এই মেধাবৃত্তি পরীক্ষায় আমি অংশগ্রহণ করতে পারি অনেক আনন্দিত এবং আমি প্রথম স্থান অধিকার করছি, আসলে অনেক ভালো লাগছে। এই জন্য আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই এরকম একটি সুন্দর আয়োজনের জন্য। আমি শুধু বলতে চাই এই পরীক্ষাটা যেন আমরা আগামী বছরও এই পরীক্ষা দেখতে পারি। খালেদ চৌধুরী, চ্যানেল এস নিউজ, মৌলভীবাজার। বিশ্বনাথে প্রবাসীদের আর্থিক সহযোগিতায় লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের পঞ্চম আসরের পর্দা উঠছে স্থানীয় শ্রীধরপুর মাঠে। আগামী বছরের ২রা জানুয়ারি এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। টুর্নামেন্টের অন্যতম পৃষ্ঠপোষক যুক্তরাজ্য প্রবাসী শেখ আবুল বাশারের বাসভবনের পাশে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় এসব কথা জানান আয়োজকরা। উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশন ও উপজেলা খেলোয়াড় কল্যাণ সংস্থার নেতৃবৃন্দরা জানান, টুর্নামেন্টে দর্শকদের জন্য এবার লাখ টাকার পুরস্কার থাকছে। ৭০টি ফুটবল দল আবেদন করলেও বাছাই শেষে ১৬টি দল টুর্নামেন্টে অংশ নেওয়ার অনুমতি পায়। চ্যাম্পিয়ন দলের প্রাইজ মানি থাকছে নগদ ৩ লাখ টাকা আর রানার্স আপ দল পাবে নগদ ২ লাখ টাকা। উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান জুয়েলের সভাপতিত্বে প্রস্তুতি সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন টুর্নামেন্টের অন্যতম পৃষ্ঠপোষক ও শেখ তাহির আলী শাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী শেখ মোহাম্মদ আবুল বাশার। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউনিয়নের চেয়ারম্যান হাজী দয়াল উদ্দিন তালুকদার, অলঙ্কারী ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান হাফিজ মোহাম্মদ আরব খান, দশঘর ইউনিয়নের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, খাজানশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তালুকদার মোহাম্মদ গিয়াস উদ্দিন, সাংবাদিক কামাল মুন্না, তজমুল আলী রাজু, সাইফুল ইসলাম বেগ, উপজেলা খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি লোকমান মিয়া, শ্রীধরপুর গ্রামের মুরব্বী সুলেমান খান বাবুল, বিএফসি ফুটবল একাডেমির সভাপতি লুৎফুর রহমান জুয়েল, খেলোয়াড় কল্যাণ সংস্থার সহ সভাপতি হেলাল আহমদ, উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ কাউসার আহমদ বাপ্পি। এর আগে অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন খেলোয়াড় কল্যাণ সংস্থার সহ সভাপতি মিসবাহ উদ্দিন। আগামী জানুয়ারি ২ তারিখ আমাদের প্রবাসীদের অর্থায়নে লক্ষ টাকা ফুটবল টুর্নামেন্টের পর্দায় উঠবে। আপনাদের সবাইকে আমন্ত্রণ, দেশ বিদেশে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যে যাতে সুন্দরভাবে আমাদের এই টুর্নামেন্টটা সফলভাবে সমাপ্ত হয়। আর এবারে আর একটা চমক আসছে, আমাদের রেফেল ড্রয়ের মাধ্যমে ১ লক্ষ টাকা দর্শকদের মধ্যে পুরস্কার দেওয়া। যেহেতু আমাদের এখানে প্রচুর দর্শক হয়, আমরা আহ্বান জানাই আপনাদেরকে এই জানাই আপনারা যেন লক্ষ টাকা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী খেলায় মাঠে এসে সুন্দরভাবে দেখতে পারেন। এই দেখার জন্য আমরা আপনাদের সবার সহযোগিতা কামনা করি। সিলেট নিউজ আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।